আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো স্ট্রিং। আমরা W3 স্কুলস এর এই ডক্স ফলো করছি। ডকুমেন্ট অনুযায়ী আমরা আজকে স্ট্রিং শিখবো। ওকে, স্ট্রিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? স্ট্রিং অ্যারে অবজেক্ট এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। যে এখানে বলছে কি ইউজিং কোড। তো আমরা ফার্স্টে এগুলো দেখে আসছি যে কোনো একটা হচ্ছে কি, অর্থাৎ কোনো একটা কোডের মধ্যে আমরা স্ট্রিং লিখি। যেমন ধরেন যে এখানে আমরা থাকলো টেক্সট ইকুয়াল, যে আমরা লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো WRLD। ওকে, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এইটা অর্থাৎ আমরা একটা কোটেশনের মধ্যে কোনো টেক্সট লিখলাম, এটাই হচ্ছে স্ট্রিং। এটা স্ট্রিং এ হলো। যেমন ধরেন যে এখানে একটা নাম্বারও থাকতে পারে। ধরেন যে একটা নাম্বার আছে, নাম্বার হচ্ছে 20। এখন এটা একটা নাম্বার, যদি আমরা এটা এভাবে দিয়ে দিই কোটেশনের মধ্যে লিখি, তাহলে এটা কি একটা স্ট্রিং। তো এখন আমি এখানে ডাবল কোড দিলাম, এখানে সিঙ্গেল কোড দিলাম। আসলে জাভাস্ক্রিপ্টে ডাবল কোড বা সিঙ্গেল কোড এটা কোনো ম্যাটার করে না, দুইটা সেমই জিনিস। তো এখন এগুলোকে যদি আমরা একটু দেখতে চাই যে আসলে এটা স্ট্রিং কিনা, তাহলে কি করতে হয় আমাদের? টাইপ অফ নাম্বার, যদি আমি এটাই দেখতে চাই যে আসলে কি, তাহলে আমরা পাবো যে কি স্ট্রিং। এটা কি একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। আর যদি থাকতো এমন যে এমন থাকতো, তাহলে কি হতো? সেটা নাম্বার হতো। তো নাম্বার, এটা কি একটা নাম্বার, ঠিক আছে। ওকে, তো এটাই বলা হয়েছে যে ডাবল কোড বা সিঙ্গেল কোডের কোনো ব্যাপার না। আসলে আমরা এইভাবে স্ট্রিংকে প্রকাশ করতে পারি ডাবল কোড বা সিঙ্গেল কোড দিয়ে, ঠিক আছে। তো এখানে ডাবল কোড দিচ্ছে, এখানে সিঙ্গেল কোড দিয়েছে, এটাই আর কি। এটা বলা হয়েছে এখানে কোড ইনসাইড কোডস ইনসাইড কোডস আঁকা। ওকে, ঠিক আছে। এখানে মানে এখানে আর একটা জিনিস আছে, দেখেন এখানে ডাবল কোড, ডাবল কোডের মধ্যে আবার সিঙ্গেল কোড দেওয়া হয়েছে। তো এটা কি করবে? এটা কাজ করবে, কোনো সমস্যা নাই। তো এটা যদি আমরা একটু দেখি যে কনসোল ডট লগ দেখি, তাহলে কি হয় দেখেন, এভাবে কাজ করবে। কোথায়? হ্যালো ওয়ার্ল্ড, এভাবে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে ডাবল কোডের মধ্যে সিঙ্গেল কোড কাজ করবে, আর সিঙ্গেল কোডের মধ্যে ডাবল কোড কাজ করবে। আপনি এখানে ডাবল কোড দিচ্ছেন, আবার এখানে যদি ডাবল কোড দেন এখানে ইরোটা আসবে, ঠিক আছে। এটা ইরো চলে আসবে, এটা হবে না। তো এখন মনে করেন যে আপনার কি বলবো, দরকার আর কি, ঠিক আছে। এটা দরকার, মনে করেন যে আবার এটা যদি দরকার পড়ে, তার মানে আপনাকে এখানে সিঙ্গেল কোড দিতে হবে, তাই না? এখন আপনার মানে প্রয়োজন পড়লো যে ডাবল কোডই প্রয়োজন, মানে দুইটাই, একটা সিঙ্গেল কোড ডাবল কোড উভয়ই প্রয়োজন। তাহলে তখন কি করবে? তখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে টিক, অর্থাৎ একে বলা হয় টেমপ্লেট স্ট্রিং, ঠিক আছে। এটা দেখবেন যে ট্যাবের উপরে দেওয়া, ট্যাবের উপরে অথবা হ্যাঁ ট্যাবের উপরেই এসি এটা দেওয়া আছে। তো এটা যদি দেওয়া হয় তাহলে কি হবে? সিঙ্গেল কোডটাও নিবে আবার ডাবল কোডটাও নিবে, ঠিক আছে। তো এটাই আর কি টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে আমরা উভয় জিনিসই দেখাতে পারি। যেখানে টেমপ্লেট স্ট্রিং 2016-এ ইয়ে 6 এটা আসছিল, ঠিক আছে। তো এখানে মানে শেখার কিছু নাই, জাস্ট এটা ইম্পর্টেন্ট যে টেমপ্লেট স্ট্রিং আমরা এভাবে ইউজ করতে পারি। শুধু এটাই না, আমরা এখানে অনেক কিছু ইউজ করতে পারি। ধরেন যে এটা আমাদের অনেক সহজ করে দেয়। ধরেন যে একটা নাম্বার আছে, আচ্ছা এখানে এই দিয়ে দিই, এটাই দিয়ে দিই। ধরেন যে এটা এটা আমি দেখাতে চাচ্ছি, এই নাম্বারটা দেখাতে চাচ্ছি। তো এইটা জাস্ট হচ্ছে আমরা এইভাবে করে দেখাই দিতে পারি নাম্বার, ঠিক আছে। তো আমরা যে কোনো এক্সপ্রেশন, যে কোনো ফাংশন, মানে এক্সপ্রেশন যা কিছু আছে সবকিছু আমরা এখানে দিতে পারি বা দেখাতে পারি, ঠিক আছে। এভাবে আমরা দেখাতে পারি। ওকে, টেমপ্লেট স্ট্রিং নিয়ে আমরা অনেক কিছু জানবো। ইভেন এতটুকু জানেন যে এর এই কাজটা এটাই আর কি, ঠিক আছে। এই কাজটা এটাই যা করা হয়েছে। তো তারপরে কি স্ট্রিং এর লেন্থে আসছে। ওকে, আমরা লেন্থে যদি জানি যে ধরেন যে এখানে একটা, এটা তো স্ট্রিং না, এটা তো নাম্বার, এক্ষেত্রে তো কাজ করবে না। যদি আমরা একটা ধরেন যে একটা সিম্পল একটা ইয়ে লিখি, ধরেন আচ্ছা একটা কাজ করি, আমরা এগুলো সবই করে দিই। আর কনস্ট্যান্ট টেক্সট ইকুয়াল, ধরেন যে আমি দিলাম যে বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে। তো এখন আমি জানতে চাচ্ছি টেক্সট লেন্থ। তো দেখেন এখানে যতগুলো ক্যারেক্টার আছে সব ক্যারেক্টারের জন্য এটা একটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, 10টা ক্যারেক্টার রয়েছে। তো লেন্থ দিয়ে আমরা কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা খুঁজে বের করতে পারি। আবার ধরেন যে বাংলাদেশ ইজ সামথিং কিছু একটা, ঠিক আছে। তো এখানে কি হবে? এই স্পেসের জন্য একটা লেন্থ কাউন্ট হবে, ঠিক আছে। স্পেসের জন্য হবে, তার মানে কি 10 আর 11 আর 2 13 হওয়া উচিত, রাইট? অর্থাৎ স্পেসেও জায়গাটা নিতে।
স্পেসের জন্য একটা ইউনিকোড আছে। ওকে, ভেরি গুড। তো এটা আমরা দেখলাম। তারপর কি স্কেপ ক্যারেক্টার, স্কেপ ক্যারেক্টারটা হচ্ছে এটার প্রয়োজন নাই, ঠিক আছে। এখন মনে করেন যে এখানে একটা ডাবল কোট আছে, ঠিক আছে, ডাবল কোট আছে, সরি সিঙ্গেল কোট আপনি দিবেন, সিঙ্গেল কোটের মধ্যে সিঙ্গেল কোট দিবেন। তো আপনাকে এই ক্ষেত্রে কি করতে হবে, তার সামনে একটা স্কেপ ক্যারেক্টার দিয়ে দিতে হবে। কই গেল? এই যে এইভাবে ব্যাকস্ল্যাশ দিলেই এটা কাজ করবে, ব্যাকস্ল্যাশ দিলে এটা হচ্ছে স্কেপ ক্যারেক্টার বলা হয়, ঠিক আছে। সো বাংলাদেশ আমরা এখন এটা পাবো, ঠিক আছে। স্লো কাজ করতেছে কেন এইভাবে? ও সরি, এটা লেন্থ চলে আসছে, এটা হবে। তো দেখেন এটা কি, এই যে একটা সিঙ্গেল কোড চলে আসছে এখানে। তো আমরা স্কেপের মাধ্যমে এটা করতে পারি, ঠিক আছে। স্কেপ ক্যারেক্টারের মাধ্যমে আমরা এটা করতে পারি, এটাকে বলে স্কেপ ক্যারেক্টার, যেটা আর কি ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশ কোথা থেকে? ব্যাকস্ল্যাশটা শিফটের উপরে, শিফটের পাশেরটা না, শিফটের পাশেরটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, আর শিফটের উপরে যেটা সেটা হচ্ছে কি ব্যাকস্ল্যাশ, ঠিক আছে। সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। এখানে এক্সেল ড্র। তো আপনি এভাবে চিন্তা করতে পারেন, এভাবে চিন্তা করতে পারেন, ঠিক আছে। তো এটা মনে করেন যে একটা স্ট্রেট দাগ, মনে করবেন কি মানে এটা তো দাগই না, ঠিক আছে। তো এখন আপনি একটা ব্যাকস্ল্যাশ দিবেন, তো এইটা পিছন দিকে যায়নি, এটার পিছনে কি এটা না, আবার এটা যে স্ল্যাশটা হয়, ঠিক আছে। তার মানে এটা কি, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, পিছনের দিকে পড়ছে, এটা সামনের দিকে পড়ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তো এভাবে চিন্তা করতে পারেন, যাই হোক। তো এটাই আর কি গেল স্ক্রিপ্ট ক্যারেক্টারের কাজ। স্পেশাল ক্যারেক্টার গুলো আপনার আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে যতগুলো ধরেন যে এখানে এটা প্রয়োজন, আবার মনে করেন এটাই আমি দেখাতে চাচ্ছি, এই স্ক্রিপ্ট ক্যারেক্টারটাই এখানে দেখাতে চাচ্ছি, তো এটা দেখাতে পারেন আপনি। জাস্ট তার সামনে কি দিতে হয়, একটা স্ক্রিপ্ট ক্যারেক্টার দিয়ে দিতে হয়, ঠিক আছে, তাহলে দেখাবে, ঠিক আছে। ওকে, তো এটাই গেল স্ক্রিপ্ট ক্যারেক্টার এটা। তো এক্সাম্পল এভাবে দিয়েছে যে ডাবল কোটের মধ্যে ডাবল কোট ইউজ করতে যাচ্ছে, তার সামনেই অর্থাৎ একটা ভিতরে যে ডাবল কোট আছে তার ডাবল কোটের সামনে কি দিচ্ছে, একটা স্কেপ ক্যারেক্টার। আবার যতগুলো ডাবল কোট দিবে ততগুলো কি করতে হবে, স্কেপ ক্যারেক্টার দিতে হবে তার সামনে, এটা আর কি। তো আমরা স্কেপ ক্যারেক্টার ইউজ করি না, আমরা কি ইউজ করি, টেমপ্লেট স্ট্রিং ইউজ করি। টেমপ্লেট স্ট্রিং ইউজ করলে আমাদের এইসব দেওয়ার প্রয়োজন নাই। ধরেন যে আমি এটাই দেখতে চাচ্ছিলাম না, না আচ্ছা এটা দেখলামই তো, তারপরেও আর কি দেখেন এটা কি করবে, শুধুমাত্র বাংলাদেশ ইজ আসবে, তাই না, আসছে সেটা। এখন যদি আমি এখানে টেমপ্লেট স্ট্রিং দিয়ে দিই, এখানে যদি টেমপ্লেট স্ট্রিং দিয়ে দিই দেখবেন যে হচ্ছে এই এটা চলে আসা উচিত। হোয়াটস রং? এটা আসে না কেন? আহ, আচ্ছা এটা নিবে না, ওয়েট। আচ্ছা আচ্ছা, এটা নিচ্ছে না, তার মানে আমাকে, আচ্ছা এটা দিতে গেলে সরি, এটা দিতে হলে আমাকে স্কেপ ক্যারেক্টার ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। তো এটা টিকের মধ্যে নিচ্ছে না। আহ ওকে, আচ্ছা ঠিক আছে। তার মানে আমাদের যদি স্ল্যাশটা দিতে হয়, ব্যাক স্ল্যাশ দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি দিতে হবে, স্কেপ ক্যারেক্টারটা ইউজ করতে হবে। ওকে, শিখে নিলাম একটা জিনিস। এখানে নিউ লাইন আছে, তাই না, নিউ লাইন আছে, ট্যাব আছে, তো অনেক কিছু আছে। তো এইগুলো একটু জেনে রাখেন, তাহলে হবে, কারণ এইগুলো বেশি একটা ইউজ করবো না, আমরা টেমপ্লেট স্ট্রিং দিয়ে এগুলো কাজ করবো, ঠিক আছে। আহ সিক্স স্ক্রিপ্ট ক্যারেক্টার এখানে 3 3 6, ওকে। এটা একটু দেখে রাখ এখানে। ওকে, ব্রেকিং লং লাইন্স, এখানে এটাও জানার কিছু নাই। এখানে 80 ক্যারেক্টার বা সামথিং কিছু একটা বলে যে তার থেকে বেশি ক্যারেক্টার থাকলে নাকি সমস্যা, পড়তে একটু অসুবিধা হয়, বিরক্তি লাগতেই পারে। তো এটা বলছে, এটা আসলে রুলস এর মধ্যেই পড়ে না। টেমপ্লেট স্ট্রিং নিয়ে আমরা যেটা বললাম, টেমপ্লেট স্ট্রিং আপনি এভাবে মানে এখানে যা যা লিখবেন সেগুলোই পাবেন, ঠিক আছে। এটা যদি আমি কপি করে নিয়ে যাই এন্ড এখানে যদি দিই, তো এখানে যা যা আছে সবকিছুই আমরা পাবো, মানে যেভাবে লেখা আছে সেভাবেই, যেভাবে লেখা আছে সেভাবে আমরা এখানে পাবো। ওকে, তো দেখেন কি পাবো, এখানে যেভাবে লেখা হয়েছে দা কুইক, তারপরে একটা নিউ লাইন, ব্রাউন ফক্স ফক্স। তো ওইভাবে লিখতে গেলে যে আমরা যে ডাবল কোড লিখতাম, ধরেন যে এখানে মানে সিঙ্গেল কোড বা ডাবল কোড যে কোনো একটা আছে, সরি এখানে মনে করেন যে সিঙ্গেল কোড আছে, ঠিক আছে।
তো দেখেন ইরর দিয়ে দিছে। তো ইরর ফিক্স করতে গেলে আমাদের কি করতে হয়, যে নিউ লাইন দিয়ে দিতে হয়। ঠিক আছে, আমাদের নিউ লাইন দিয়ে দিতে হয়। আমাদের নিউ লাইন কিভাবে দিতে হয়, এভাবে তো দিতে হয় না? এটা কিভাবে জানেন তাই ভুলে গেছে নাকি? আচ্ছা, এটা ইউজ করা হয়নি সেজন্য হয়তো সমস্যা হয়েছে। নিউ লাইন এভাবে দেওয়া যায়। ঠিক আছে, নিউ লাইন দিয়ে এভাবে তো দিতে হয় না? এইভাবে এভাবে দিতে হয়, এটা ভুলে গেছে। যাই হোক, তো আমরা টেমপ্লেট স্ট্রিং দিয়ে এগুলো করবো। হ্যাঁ, তো এগুলো নিয়ে অত মাথা না ঘামালেও চলবে আমাদের। জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অ্যাজ অবজেক্ট। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ধরেন যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে কি নাম কিছু একটা দিছে, কি দিছে, এক্স। ওকে, আমরা এক্স ধরে করি। ধরেন যে একটা লেট এক্স ইকুয়াল সামথিং কিছু একটা দেওয়া আছে, ধরেন কি দিব, একজনের নাম দেওয়া আছে যে হামিদ। ঠিক আছে, আর লেট ওয়াই ইকুয়াল ধরেন যে দেওয়া আছে, যেটা একটা নিউ, নিউ আসা মানে কি একটা অবজেক্ট ক্রিয়েট করে, এটা একটা অবজেক্ট। তো নিউ, এটা কি একটা স্ট্রিং নিব, রাইট? সো স্ট্রিং যদি নিই, তাহলে মনে করেন যে এটার নামও হামিদ দিলাম। তাহলে এখন জিনিসটা কি হচ্ছে, যদি আমি কনসোল করি, কনসোল ডট লগ করি, এক্স ইকুয়াল ওয়াই, কি হবে এখানে? এটা ট্রু হবে, কারণ জাস্ট ভ্যালু দেখবে। আর যখনই আমরা ট্রিপল ইকুয়াল দিয়ে দেবো, তখনই কি দিবে, ফলস। তো এখানে একটা জিনিস হয়, বুঝছেন? এখানে একটা কি জিনিস হয়, যে এটা কি একটা প্রিমিটিভ না? এক্স, এটা একটা প্রিমিটিভ না? প্রিমিটিভ, এটা হচ্ছে প্রিমিটিভ। এন্ড এটা কি, এটা একটা অবজেক্ট না? এটা একটা অবজেক্ট, এটা প্রিমিটিভ, এটা একটা অবজেক্ট। তো যখন ভ্যালুটা নেয়, ঠিক আছে, এটা একটা অবজেক্ট। তো অবজেক্টের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এটা আমি একটু ওইখানে কপি করে দেখাই, মানে এখানে দেখাই আর কি। ধরেন যে এমনই তো দেওয়া আছে না? তো জেএস ইঞ্জিনটা কি করে, আমরা জেএস ইঞ্জিন নিয়ে একটু ভাবা চিন্তা করি, যে জেএস ইঞ্জিন যে কাজটা করে, যদি কোনো মনে করেন যে কোনো ভ্যালু, এখানে কি আছে, একটা হামিদ, এখানেও হামিদ, এখানেও হামিদ আছে না? তো এটাকে কি করবে, ফার্স্ট অফ অল, ওকে, ফার্স্ট অফ অল কি করে, ফার্স্ট অফ অল হচ্ছে যে ভ্যালু অফ, ভ্যালু অফ অ্যান্ড টু স্ট্রিং, এই দুইটা ব্যাপার নিয়ে কাজটা করে, এই দুইটা মেথড নিয়ে কাজটা হয়, এই দুইটা মেথড নিয়ে কাজটা হয়। আমি আপনাকে যদি ভ্যালু দিয়ে বোঝাই, ঠিক আছে, ভ্যালু দিয়ে বোঝালে সহজ হবে। যে ধরেন একটা নাম্বার আছে এখানে, নাম্বার 12, এখানে হচ্ছে 12, এটা তো স্ট্রিং হবে না, তখন নাম্বার হবে। উম, আচ্ছা আচ্ছা, যেটা ছিল এমনই থাক, আমরা এটা স্ট্রিং এ রাখি, আর এটাও স্ট্রিং এ রাখি। তো এই দুইটা মানে এখানে মানে ইকুয়াল ইকুয়াল কেন আসছে, বা ইকুয়াল দিলে কি হবে, এটা আসলে ট্রু আসছে, আসল রিজনটা এটাই তো নাকি, প্রশ্নটা তো এটাই। তো এটা যদি আমরা একটু দেখি, তাহলে কি করলাম, যে যে চেঞ্জে কি করে, ভ্যালু অফ নামে, অর্থাৎ যদি কোনো অবজেক্ট থাকে, কি থাকে, যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে কি করে, প্রিমিটিভ, সেটা কোথায় নিয়ে যায়, প্রিমিটিভে নিয়ে যায়। কি করবে, প্রিমিটিভে নিয়ে যাবে, অথবা প্রিমিটিভ, সরি, প্রথমে প্রিমিটিভে নিয়ে যাবে। ভ্যালু অফ কি করে, প্রথমে ভ্যালু অফ মেথড কাজ করে, তারপর টু স্ট্রিংটা কাজ করে। যখন ভ্যালু অফ, ভ্যালু অফ কোনো অবজেক্ট পাই, বা কোনো অ্যারে পাই, বা সামথিং কিছু একটা পাই, কোনো কিছু পাই, মানে ভ্যালু অফ, এখানে যদি আমি এভাবে বলি, ওয়েট, এটা হচ্ছে ভ্যালু অফ, কি ব্যাপার,
না, ওকে। তো ভ্যালু অফ যখনই পাবে, ভ্যালু অফ মেথড যখন চালু হয় তখন এটা কি করে, চেক করে যে আসলে এটা প্রিমিটিভ কিনা। যদি প্রিমিটিভ হয় তাহলে সেখান থেকে কি নিবে, ভ্যালুগুলো নিবে, কি নিবে, ভ্যালু নিবে। আর যদি না হয়, আর যদি না হয় তাহলে কি করবে, তাহলে টু স্ট্রিং মেথডটা কল করবে, টু স্ট্রিং। তো টু স্ট্রিংটা কি করে সেটা তো আমরা জানি, স্ট্রিং কনভার্ট করে। তো এই কাজটা হয়, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে দেখেন, এখানে কি কাজটা হচ্ছে, এটা হামিদ, এটা ঠিক আছে প্রিমিটিভ। এইখানে যখন অবজেক্ট আসছে তো এটাকে কি করবে, সে ভ্যালু অফ দিয়ে কনভার্ট করবে। ভ্যালু অফ এখানে কি একটা অবজেক্ট না, তো অবজেক্ট যদি হয় তাহলে এটাই মানে এই অবজেক্টটাই কি করবে, রিটার্ন করবে, এই অবজেক্টটা রিটার্ন করবে। রিটার্ন করার পরে ওই অবজেক্টটা কি করবে, একটা স্ট্রিং এ কনভার্ট করবে। অর্থাৎ এটা যদি স্ট্রিং এ কনভার্ট হয় তাহলে কি হবে, শুধুমাত্র হামিদটা আসবে। কি আসবে, শুধুমাত্র হামিদটা আসবে। ডট টু স্ট্রিং, এটা কি আসবে, এমন এমন দেখে আর কি, স্ট্রিং টু string, ঠিক আছে। মানে ব্যাক এন্ডে এমনটা কাজ হয়, অর্থাৎ জেএস ইঞ্জিন এভাবে কাজ করে, টু স্ট্রিংটা দিয়ে দেয়। বুঝতে পেরেছেন, নিউ স্ট্রিং হামিদ টু স্ট্রিং। তো একই রকম ভাবে স্ট্রিং এর জায়গায় এখানে কি আসে, নাম্বারটা, মানে নাম্বার যদি থাকে তাহলে নাম্বারটা আসবে, ঠিক আছে। এখানে যদি নাম্বারটা থাকে তাহলে নাম্বারটা আসবে, টু স্ট্রিং। তো এটাই আর কি ফর্মুলা, এভাবে কাজটা হয়। তো সেজন্য আর কি, সে কারণে এই ডাবল ডাবল ইকুয়াল থাকলে, যদি দুইটা ইকুয়াল থাকে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু অফ অ্যান্ড টু স্ট্রিং মেথডটা কল হয় ইঞ্জিনে, সকল ডেটা টাইপসের ক্ষেত্রেই। শুধুমাত্র শুধুমাত্র এক্সেপ্ট এক্সেপ্ট কি কি, নাল অ্যান্ড আনডিফাইন্ড, ভয়ঙ্কর দুইটা কিওয়ার্ড লিখে দিলাম আপনাদের, ঠিক আছে। এই দুটার ক্ষেত্রে এটা কল হয় না, টু স্ট্রিং অ্যান্ড ভ্যালু অফ মেথডটা কল হয় না, বাকি সব ক্ষেত্রে ভ্যালু অফ অ্যান্ড টু স্ট্রিংটা কল হয়। বুঝতে পেরেছেন। আর যখন আপনি ট্রিপলি কল দিবেন তখন আর ওইগুলো কলই হবে না, টু স্ট্রিং ভ্যালু অফ কল না হওয়ার কারণে আমাদের এটা ফলস চলে আসে, ঠিক আছে। এই হচ্ছে রিজন ছিল এটা, মানে ইকুয়াল আর ট্রিপল ইকুয়ালের যে ব্যাপারটা, সেটাই আর কি। আমরা দেখলাম যে অবজেক্ট এটা অবজেক্ট, এই দুটা সেম হয় না, সেটা তো আমরা দেখলাম কেন হয় না, সেটা আমরা দেখছি যে ইকুয়াল ইকুয়াল হলে কি হয়, ভ্যালু অফ অ্যান্ড টু স্ট্রিং মেথড কল হয় সবসময় সকল ডেটা টাইপসের ক্ষেত্রে, এক্সেপ্ট দুইটা, এক্সেপ্ট টু, কি কি, নাল এন্ড আনডিফাইন্ড, এই দুটার ক্ষেত্রে শুধুমাত্র এই দুটা কল হয় না, বাকি সব ক্ষেত্রে কল হয় যখন ইকুয়াল ইকুয়াল হয়। কিন্তু ট্রিপল ইকুয়াল থাকলে অবশ্যই কি হবে না, কল হবে না, মেথড কল হবে না। ওকে, ডোন্ট ক্রিয়েট স্ট্রিং, ইয়েস স্ট্রিং ই করা উচিত না আমাদের কখনো। স্ট্রিং এগুলো কি করে, এক্সিকিউশন স্পিড স্লো করে দেয় না, ইয়েস, স্পিড স্লো করে দেয়। এটা কোথায় নেই, হিপে, হিপে জায়গা নেই, বাট হিপ তো আর, হিপে এক্সিকিউট হয় কিন্তু হিপে তো আর স্লো করে না। স্লো কি করে, এই যে অবজেক্ট, যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমরা শিখছিলাম কিন্তু যখনই আমাদের অবজেক্ট ক্রিয়েট হয় তখনই কি হয়, একটা এমটি অবজেক্ট ক্রিয়েট হয় না, তারপর দিস বাইন্ড হয়, তারপর দিস বাইন্ড হয়, তাই না, তারপর আবার প্রোটোটাইপ কল হবে, দেন আবার অবজেক্টটা রিটার্ন করে। তো চারটা স্টেপে কাজটা হয়, তো সেই কারণে এগুলো কি হয়, স্লো হয়ে যায়। যখনই আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন তখনই স্লো হয়ে যাবে। বাট যখন আপনি এভাবে এভাবে থাকবে, যে ধরেন যে কনস্ট্যান্ট ও বিজে সামথিং কিছু একটা, হুম, ওকে, তো এরকম অবজেক্ট, এটা প্লেন অবজেক্ট, তো এই অবজেক্টের সমস্যা নাই, এটা তো হিপে যায় নিচ্ছে কিন্তু সমস্যা নাই। কিন্তু যখনই আপনি এমটি যে নিউ দিয়ে কিন্তু কিছু করবেন, অর্থাৎ কোনো একটা ফাংশন কনস্ট্রাক্টরকে কল করবেন ওইটা দিয়ে, তো তখন আর কি সমস্যা করবে অবজেক্ট ক্রিয়েট করার সময়, তখন ওই চারটা স্টেপে কাজটা হয়। এখানে আর চারটা স্টেপ লাগছে না, ঠিক আছে। নিউ যখনই দেখবে তখনই কি করবে, তখন একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করবে, দেন ডিসবাইন্ড করবে, প্রোটোটাইপ কল করবে, অনেক কিছু, অর্থাৎ চারটা স্টেপে কাজটা হবে, সেজন্য স্লো স্লো হয়ে যায়। ওকে, ভেরি গুড। তো এখন আমরা ডাবল ইকুয়ালে, ওকে, ট্রিপল ইকুয়ালটা দেখলাম, এটা তো ফলস আসবে। আম, এটা কি আসে, এটা তো ট্রু আসে, তাই না, যে এক্স, এই দুটা করলে ট্রু আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কম্পেয়ারিং টু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অলওয়েজ রিটার্নস ফলস। ও শিট, আচ্ছা আচ্ছা, আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। আচ্ছা, এখানে কি আর বলবো, ওকে। তো এটা কি ট্রু না ফলস আসলে, বলেন তো। এক্স,
ইকুয়াল ওয়াই, ওকে, মেমোরি অ্যাড্রেস। ওকে, এটা কি, এটা ট্রু কি ফলস? এটা ফলস হবে না। এক্স এর জন্য এটা কি একটা অবজেক্ট না? এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। দুটো কি এক অবজেক্ট? দুটো কি একই অবজেক্ট না। এটা এক্স এর একটা অবজেক্ট, এটা ওয়াই এর একটা অবজেক্ট। তো দুইটা তো আলাদা অ্যাড্রেস নিবে, তো দুইটা যদি আলাদাই অ্যাড্রেস নাই, তাহলে অবশ্যই কি হবে, এটা ফলস হবে। এটা কমন সেন্সের ব্যাপার ছিল, আমি কিভাবে বললাম আল্লাহ ভালো জানেন। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কিছু মেথড শিখবো, টেমপ্লেট, জেস্টিং টেমপ্লেটস এখানে দেখি। আচ্ছা, টেমপ্লেটস এখানে চলেন, এটা কি বলছে একটু দেখে আসি যাক। ব্যাকটিক সিনট্যাক্স। আচ্ছা, ব্যাকটিকের এই ব্যাপারটা, আমরা তো এই টিকের ব্যাপারটা দেখলাম যে এটাকে কি বলা হয়, টেমপ্লেট স্ট্রিং বলা হয়, এবং এটা দিয়ে অনেক কাজ করা যায়। এই যে এটাকে আপনি হচ্ছে ডাবল সিঙ্গেল কোড ভিতরে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু ওই স্কেপ ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে এখানে স্কেপ ক্যারেক্টার ইউজ করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম মাল্টিপল লাইন করা যাবে, অর্থাৎ আমরা কোডে যেভাবে লিখবো সেভাবে ডিসপ্লে দেখাবে, কনসোলে দেখাবে, তাই না? তো এই যে এখানে আমরা কিছু অবজেক্ট ইন্টার, আচ্ছা, টেমপ্লেট স্ট্রিং অ্যালাউ ভেরিয়েবলস ইন স্ট্রিংস, ইয়া, টেমপ্লেট স্ট্রিংস প্রোভাইড অ্যান ইজি ওয়ে টু ইন্টারপোলেট ভেরিয়েবলস ইন স্ট্রিং। তো যেটা আমরা দেখাইছিলাম যে নাম্বার দিয়ে অনেক কিছু, ধরেন যে আমি একবার দেখাই, যদিও দেখাইলাম কিছুক্ষণ আগে, কনস্ট্যান্ট টেক্সট ইকুয়াল যে আমরা দিলাম যে আই লাভ জেস। ওকে, তো এইটা আই লাভ জেস, আই লাভ জেস, ওকে, এটা আপাতত থাকলো। অ্যান্ড আমি বললাম যে আই নো, এখন যদি আমি এখানে ধরেন যে আইটা দিলাম যে কনস্ট্যান্ট এল এন জি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে 4, ঠিক আছে। তো আই নো, এখানে আমি এভাবে দেখাতে চাচ্ছি, এইভাবে ডাইনামিক আকারে দেখাতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা কি করতে হয়, কি এই যে ব্যাকটিক ইউজ করতে হয়, এটাকে বলে টেমপ্লেট স্ট্রিং। তো এখানে যদি আমি বলে দিই যে ল্যাং আই নো 4, তো এটা যদি বলে দেওয়া যায় তাহলে এটা আমরা আউটপুট দেখতে পারবো। সেটা কি, যে কনসোল ডট লগ টেক্সট। ওকে, তো এটা যদি আমরা একটু দেখি তাহলে কি দেখবো, যে আই লাভ জেস অ্যান্ড আই নো 4, এই যে এটা আমরা ডাইনামিক ভাবে বসাতে পারি, খুব ইজিলি করতে পারি। এখানে আরো অনেক কিছু করতে পারি। এখানে আমরা অনেক কিছু বলতে কি বলবো, ধরেন যে আমি দিলাম যে 3, আমরা দিলাম যে ল্যাং, ল্যাং যদি কত হয়, 3-এর বেশি হয়, তাহলে বলবো যে ইউ নো সামথিং, ইউ নো, তুমি জানো। আর আর যদি না হয় তাহলে কি বলবো, যে ইউ ডু নট নো। ঠিক আছে, তো এটা যদি দিই তাহলে কি আসবে দেখেন তো, আই লাভ জেস আই নো ইউ নো, মানে, আচ্ছা, এটা আমরা বাদ দিয়ে দিই। ওকে, আই লাভ জেস ইউ নো, মানে 3-এর বেশি হলে ইউ নো, আর যদি 3-এর কম হয় তাহলে ইউ ডোন্ট নো। এখানে কি দেওয়া হয়েছে, ল্যাঙ্গে 4, 4 কি হচ্ছে, 3-এর থেকে বেশি, দ্যাটস ওয়াই কি পাবো আমরা, ইউ নো, তাই না? তো এখানে যদি আমরা 3-এর কম দিয়ে দিই, ধরেন যে আচ্ছা এখানে আমরা দিয়ে যে যদি 6-এর বেশি হয় তাহলে এটা আসবে, আর না হলে ইউ ডোন্ট নো। তো এটা কি দেখাবে, ইউ ডোন্ট নো, আই লাভ জেস ইউ ডোন্ট নো, তুমি জানো না। ওকে, ঠিক আছে। তো এখানে, আচ্ছা, এখানে কিভাবে দিছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছে, একই জিনিস, একই জিনিস, ঠিক আছে। ওকে, এখন এখানে অনেক একটা ইকুয়েশন দেখাইছে, টু ফিক্স টোটাল প্রাইস, এসব ইকুয়েশন একই জিনিস, ফর্মুলা সেম, অর্থাৎ টার্নারি অপারেটরের মধ্যে আমরা ডাইনামিকলি বা এক্সপ্রেশন বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারি, সবকিছু করতে পারি, সেটাই এখানে বোঝাইছে, ঠিক আছে। তো এটাই আর কি। এই প্রবলেমটা কি আসলে, ভ্যাটের যে এটা প্রাইজের যে কথা বলছে সেটা, যে এখানে প্রাইস এত, ভ্যাট কত, 0.25, অর্থাৎ কত পার্সেন্ট ভ্যাট, 25% ভ্যাট, তাই না? তো প্রাইজের সাথে 1 প্লাস ভ্যাট 2 ফিক্সড, অর্থাৎ দুইটা অপশন দেখাবে। তো এটা একটা ভ্যাটের ক্যালকুলেশন করছে, আমরা তো জানি এটা নাকি, 25% এখানে 1 মানে ক্যালকুলেশন করে দেখাইছে যে প্রাইস যত, ভ্যাট হতে যোগ হবে, তাই না? ভ্যাট যোগ হবে, and 1,
ভ্যাটের ব্যাপারটা আমরা জানি। এটা যদি আমরা একটু দেখি ক্যালকুলেশন করে, যে ধরেন যে 100 টাকার প্রোডাক্ট। আচ্ছা, আমরা প্রবলেমটা করি এখানে। প্রবলেমটা ভালো লাগছে আমার। ওকে, ধরেন যে কনস্ট্যান্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস হচ্ছে 100 টাকা বা 120 টাকা দিলাম আর কি। প্রাইস 100, আর কনস্ট্যান্ট হচ্ছে ভ্যাট হচ্ছে কত, 25% ধরেন। 25%, তার মানে কি 25/100, রাইট? 25/100। তো তাহলে এখন আমরা কনসোল ডট লগ যদি দেখি যে 120 যোগ 0.25, সেটা প্রাইস 24। আচ্ছা, 25% ভ্যাটের ক্ষেত্রে তো এটা এইভাবে আসে ক্যালকুলেশন। কে করছেন আরো? আচ্ছা, প্রাইস প্রাইস যত হবে তার হচ্ছে প্রাইস ইন্টু ভ্যাট, এটা আসা উচিত, এইভাবে আসা উচিত। তো এটা এভাবে আসে না? পঁচিশ পার্সেন্ট, তাহলে এখানে অ্যান্সার কত দেওয়া আছে? 10। এখানে যদি আমরা 10 দিয়ে দেখাই, 10 দিলাম, আর এখানে 25% যদি দেখাই, 12.5, 12.5, and এটা হচ্ছে কনসোল ডট লগ, এটা আবার কে, আবার ব্র্যাকেটে ডট টু ফিক্সড টু। আচ্ছা, টু ফিক্সড দিলে অবশ্যই সেটা স্ট্রিং এ আসে, ঠিক আছে? তো এখানে যেটা করছে এটা কমন নিছে, বুঝছেন? এখানে এই যে ওয়ানটা আসছিল না, ওয়ানটা কমন নিছে। কমন নিয়ে ক্যালকুলেশনটা এভাবে আসছিল, এই যে 25/100 প্রাইস প্রাইস। এখানে আপনি যদি 10 বসান, এখানে 10 দেন, তাই না? এখানে যদি 10 দেন, এখানে 10 বাই, এখানে 10। তো আর কি, যে এখানে এখানে কমন, এটা প্রাইসটা কমন, এভাবে কমন নিয়ে করছে, সেই জন্য আর কি কনফিউশন ছিল কিছু একটা, যে ওয়ান কিভাবে আসছিল। ওকে, ঠিক আছে। তো যেভাবে করেন করেন, আপনার লজিক ঠিক থাকলেই হলো, কোনো সমস্যা নাই। তো এটা কি বলছে এখানে, টেমপ্লেট স্ট্রিং দিয়ে কিভাবে কি করা যায় দেখছেন, এখানে ডাইনামিকলি এইভাবে করছে। তো এইগুলো করা যাবে, হ্যাঁ, এইগুলো করা যাবে। জাস্ট হেডারটা বসাই দিছে, দেন ইউএলটা নিয়ে এখানে পরবর্তীতে এইচটিএমএল এর সাথে ইউএলটা ইউএলআইটা যোগ করছে, দেন আবার ইউএলটা শেষ করছে। মানে যেটা নেবেন আপনি সেটা তো শেষ করবেন। স্টোরি ট্যাগ দিলে তো ইনট্যাগ তো দিতেই হবে, তাই না? তো এটাই আর কি। তো এইগুলো করা যাবে, কোনো সমস্যা নেই, এগুলো করবো আমরা ইনশাল্লাহ। ওকে, আমরা আসল জিনিসে আসি, স্ট্রিং মেথডে আসি। স্ট্রিং মেথড আমাদের অনেকগুলো আছে এখানে, তো আমাদের সব দেখাটা জরুরি না। হ্যাঁ, আর সব দেখালে যে মনেও থাকবে এটাও না। আমাদের কিছু ব্যাপার আছে যে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, সেগুলো আমাদের জানতে হয়। ধরেন যে লেন্থ, আমরা যেটা জানলাম, লেন্থ তো আমরা জেনে আসছিলাম না, যে আসলে লেন্থটা কি। ধরেন আমরা একটার উপরে কাজ করব, যাতে করে আমরা সহজে বুঝতে পারি। ধরেন বেশি ইউজ করছে কোনটা, ধরেন যে এই হ্যালো ওয়ার্ল্ড ইউজ করি, কি আছে জীবনে, নাকি জীবনে কিচ্ছু নাই। ওকে,
তো আমরা এটা ইউজ করি, আচ্ছা আমরা কনস্ট্যান্ট ইউজ করি আমি, হ্যাঁ ওকে ঠিক আছে। তো এখন এটা যদি আমরা লেন্থ জানতে হয় সেটা তো আমরা জানলামই যে কি হবে, জাস্ট টেক্সট ডট লেন্থ এটা দিয়ে দিলেই কাজ শেষ, তাই না? তো 11 এটা চলে আসছে। তো লেন্থের এই ব্যাপারটা আমরা জানি। এখন যে লেন্থের এটা গেল, কিন্তু এখানে লেন্থের পরে কি দেওয়া আছে যে এক্সট্রাক্টিং স্ট্রিং ক্যারেক্টার্স, রাইট? তো আসলে অ্যাড দিয়ে বা ক্যারেক্টার অ্যাড দিয়ে কি কি বোঝে আসলে, সেটা যদি আমি একটু দেখি, ধরেন এটা ডিলিট করে দিলাম, এন্ড এটা আমরা এখন কনসোল করে দেখবো যে অ্যাড দিলে কি হয়। হ্যাঁ, কনসোল ডট লগ অ্যাড। তো এটা যদি আমাকে খুঁজে বের করতে হয়, ধরেন যে টেক্সট ডট অ্যাড আপাতত 2 দিলাম, 2 দিলে আসলে কি হয়, এখানে এল আসছে, এল কেন আসছে? অর্থাৎ দেখেন তো 0 1 2, অর্থাৎ 2 নম্বর ইন্ডেক্সে এল আছে, তার মানে এল, তার মানে এখানে প্যারামিটার হিসেবে কি দিতে হচ্ছে আমাকে, ইন্ডেক্স। অর্থাৎ আমি কত নম্বর ইন্ডেক্সের ক্যারেক্টার খুঁজছি, ঠিক আছে? আমি জানতে চাচ্ছি যে আসলে 6 নম্বর ইন্ডেক্সে কি আছে, খুঁজে বের করো, যা বইলো। অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, ওকে শব্দ ভালো লাগে না, ওকে 0 1 2 3 4 5 6, অর্থাৎ 6 নম্বর ইন্ডেক্সে কি আছে, ডাব্লিউ। অর্থাৎ অ্যাড দিয়ে আমরা এটা করতে পারি। আবার যেটা করে, অর্থাৎ অ্যাড দিলেও ঠিক আছে, কিন্তু আরেকটা রকম করা যায় কি, ক্যারেক্টার অ্যাড, সিএইচ এ আর অ্যাড, ওকে ভেরি গুড। তো সেম জিনিসই আসবে, কি আসবে, ডাব্লিউ আসবে। তাহলে পার্থক্যটা কি আসলে? পার্থক্য একটাই যে যদি আপনি -6 দেন, তো -6 দেওয়া মানে কি, তার বিপরীত দিক থেকে আসবে, অর্থাৎ এদিক থেকে আসবে। তো মানে এটা বিপরীত দিক থেকে আসলে, নেগেটিভ আসলে কি 0 থেকে শুরু হয় না, 1 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হবে, ঠিক আছে? তাহলে কি -1 -2 এভাবে করে আসবে। তার মানে আমি 1 দিয়ে গোনা শুরু করি, যে 1 2 3 4 5 6, তার মানে স্পেস আসা উচিত, একটু কনফিউশন হতে পারে, তো আমরা 7 দিয়ে দিলাম, ঠিক আছে? ও আসা উচিত, কিন্তু কি হবে দেখেন তো, কিছুই আসছে না। অর্থাৎ আমরা এখান থেকে এটা বুঝলাম যে ক্যারেক্টার অ্যাড দিয়ে নেগেটিভটা প্যারামিটার হিসেবে নেয় না, ঠিক আছে? আমাদের দিতে হবে কি, সরি নেগেটিভ থাকুক এখানে, এখানে কি দিতে হবে, শুধুমাত্র অ্যাড করতে হবে, কি দিতে হবে, অ্যাড। তো দেখেন এখন আসবে ও, বুঝতে পেরেছেন? তো এটাই আর কি, অর্থাৎ একই জিনিস, শুধু যদি আপনি মানে চান যে আপনি নেগেটিভ আকারে বা ইয়েস নেগেটিভ ইন্ডেক্সের ভ্যালু বের করতে চান, বা ব্যাক সাইড থেকে আসবে, বিপরীত দিক থেকে আসবে, সেক্ষেত্রে আপনি অ্যাট ইউজ করতে পারেন। তবে এখন অ্যাট ইউজ করা ভালো, কোনো ভুল হলেও কোনো মানে দুইটাই হয়ে যাচ্ছে, আমি পজিটিভ নেগেটিভ উভয়ই করে ফেলতে পারছি, অর্থাৎ অ্যাড ব্যবহার করাই শ্রেয়। ওকে, এখানে কি বলছে যে ক্যারেক্টার কোড অ্যাড, ওকে ঠিক আছে। এবার এই জিনিসটা একটু দেখা যাক যে ক্যারেক্টার কোড অ্যাডটা কি। ধরেন ক্যারেক্টার কোড অ্যাড, আচ্ছা এইভাবে ফার্স্টে যখন করবেন তখন এভাবে লিখবেন, আসলে সাজেস্ট ইউজ করবেন না বেশি একটা। ওকে, ক্যারেক্টার কোড অ্যাড, এখন আমি এটা জানতে চাচ্ছি আসলে কি হবে এটা। আপাতত একটা নাম্বারই থাকুক, প্যারামিটার আকারে কি আসে, 79, 79 এটা কিভাবে আসছে? আবার আপনি যদি এটা দেন 79, আবার 0 1 2 0 1 2 3 4 5 6 7, তো মনে রাখেন 79 আসছে, ঠিক আছে? ও শিট, ওকে পারফেক্ট নাও। কি হলো এটা, 72 আসছে কেন এটা? আমরা কি দিছিলাম, 7 দিছিলাম, 7 0 1 2 3 4 5 6 7,
ওয়েট 79 to 72 0 1 2 3 4 5 6 7 আচ্ছা 7 character code at character code at আচ্ছা এটা ভুল হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবারটা আমি দেখছি, কোনো সমস্যা নাই। টেক্সট ক্যারেক্টার কোড অ্যাট, এই জিনিসটা হচ্ছে যে আপনাকে ইউনিকোড দেয়। কি দেয়? ইউনিকোড দেয়। অর্থাৎ যেটাকে আমরা আগে থেকে পড়ে আসছি যে আস্কি ভ্যালু, এইচ এর আস্কি ভ্যালু কত, ই এর আস্কি ভ্যালু কত, ঠিক আছে। তো এটার আস্কি ভ্যালু দেয়। আচ্ছা এক মিনিট, এক মিনিট। আচ্ছা বুঝতে পেরেছি, এ 65 হওয়া উচিত, 72 আসছে বারবার। ক্যারেক্টার কোড অ্যাট বলতে এখানে আমরা একটু দেখি আসলে কি বলে, যে ক্যারেক্টার কোডের মেথড রিটার্নস কোড অফ দ্য ক্যারেক্টার স্পেসিফাই ইন্ডেক্স ইন আ স্ট্রিং। Mm-hmm. 72 is hello. Character code at ওকে। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ইন্ডেক্স নাই, কি নাই? ইন্ডেক্স। সেই ইন্ডেক্সের আস্কি ভ্যালু কত? অর্থাৎ এক নম্বর ইন্ডেক্সে কি আছে? ই। অর্থাৎ ই এর আস্কি বা ইউনিকোডটা কত সেটা আপনাকে দিবে, ঠিক আছে। এখানে এটা দিলে হবে না যে আপনাকে যে কোনো র্যান্ডম কোনো কিছু দিয়ে দিবেন, সেটা হবে না। আম, সেটা হবে না, না। এখন এটা যদি আমি 1 দিই তাহলে কি হয়? 69 হয় না? 69 কেন হচ্ছে? 69 কেন হচ্ছে? 72 এখানে 1 দিলে, আচ্ছা 1 দিলে যেটা আমরা বলছিলাম যে 1 দিলে কি করে, এখানে কি করবে, নাম্বারে এটা কনভার্ট করবে, অর্থাৎ এটা নাম্বারই নিবে 1। অর্থাৎ সবসময় কি করে, এটাকে নিউমেরিকে নিয়ে যায়। তো নিউমেরিক যখন নিয়ে যাচ্ছে 1 এর ভ্যালু কত? ই। অর্থাৎ এক নম্বর ইন্ডেক্স কি আছে? ই আছে, সেজন্য এটা আজকে এটা আসছে। যদি আপনি এ দেন তাহলে 72 আসে, অর্থাৎ প্রথম ইন্ডেক্সটা নিচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো ভুলভাল দেন বা ইন্ডেক্স না দিয়ে কোনো নান দেন, নান ভ্যালু দেন, নান ভ্যালু দিলে অর্থাৎ নট এ নাম্বার ভ্যালু দিলে সেটা কি করবে, প্রথম ক্যারেক্টার অর্থাৎ প্রথম ক্যারেক্টারের আজকে ভ্যালুটা আপনাকে দিয়ে দিবে, অর্থাৎ 72 দিচ্ছে। এখানে যদি আপনি জিরো দেন, এখানে যদি জিরো দেন কি 72 দিচ্ছে, অর্থাৎ প্রথম ইন্ডেক্স ভ্যালুটা আপনাকে দিচ্ছে। অর্থাৎ ক্যারেক্টার কোড অ্যাড যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ইন্ডেক্স ভ্যালু দিতে হবে। কি দিতে হবে? ইন্ডেক্স ভ্যালু দিতে হবে, ভ্যালিড ইন্ডেক্স ভ্যালু দিতে হবে। আপনি যদি 12 দেন, 5 5 10, ওকে 12 নেই, তাহলে যদি দেখা যাক না, নট এ নাম্বার, তো 12তম ইন্ডেক্স পর্যন্ত নেই, সেজন্য নাম দিচ্ছে, ঠিক আছে। এখন ক্যারেক্টার আরেকটা জিনিস আছে এই সেম জিনিসটা, সেটা হচ্ছে কোড পয়েন্ট অ্যাট।
কোড পয়েন্ট অ্যাট, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে এখানে দিবে আনডিফাইন্ড, ওকে ইয়েস, এটা আনডিফাইন্ড দিবে। তো এটা দিয়ে সেম কাজ, এখানে কোনো পার্থক্য নাই। এখানে দেখেন আপনি যদি দেন যে হচ্ছে জাস্ট ইরোরের হ্যান্ডেলটা ভিন্ন, এখানে যদি 1 দেন তাহলে কি হবে 69 আসা উচিত, সেটাই আসছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে আসলে কোড পয়েন্ট অ্যাড কেন আসছে, আবার ক্যারেক্টার কোড অ্যাড কেন আসছে, রাইট? তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা সকলেই জানি যে এটা হচ্ছে ইউটিএফ, এটা আমরা দেখি নাই, দেখছি কিন্তু, অ্যাড ইউটিএফ 16। তো এই জিনিসটা কি? এটা হচ্ছে ওকে। তো এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা যদি আমরা এক্সপ্লোর করি, সেটা ইউটি ইউটিএফ 8টা এটা হচ্ছে 1 থেকে 4 বাইট পর্যন্ত জায়গা নিতে পারে। কত বাইট? 1 থেকে 4 বাইট। আর ইউটিএফ 16টা সেটা নেয় হচ্ছে 2 and 4 বাইট, 2 and 4 বাইটস। অর্থাৎ ম্যাক্সিমাম কাজ হয় এই যে এটা দিয়ে, ম্যাক্সিমাম কাজ ইউটিএফ 8 দিয়ে। আর ইউটিএফ 16 এর যে ব্যাপারটা, এটা ইঞ্জিনের মধ্যে কাজ করে, অর্থাৎ ব্যাক এন্ডে কাজ করে, যেটা আমরা দেখি না, ব্যাক এন্ডে কাজ করে। তো ইউটিএফ 16 এটা হচ্ছে দুইভাবে দেয়, দুইটা দেয়। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইমোজি আছে না, ইমোজি, সো ইমোজি ইউজ করার ক্ষেত্রে আসলে আমরা এই যে ধরেন যে এটা একটা ইমোজি, হ্যাঁ, তো এই ইমোজির ক্ষেত্রে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে কোড পয়েন্ট অ্যাট ইউজ করতে হবে, কারণ এখানে দুইটা পার্ট থাকে। যখনই আপনি ক্যারেক্টার কোড অ্যাড দিবেন সেটা শুধুমাত্র একটা পার্ট দেয়, সেটার জন্য আমরা রিয়েল আস্কি ভ্যালুটা বা ইউনিকোডটা পাই না, ঠিক আছে। তো ইমোজির ক্ষেত্রে এই কাজটা বেশি দেখা যায়। তো এইটার ব্যাপারটা হচ্ছে 2 and 4 বাইট, অ্যান্ড ইউটিএফ এটা হচ্ছে 1 থেকে 4 বাইট, ঠিক আছে। তো এতটুকু জাস্ট জেনে রাখেন, তাছাড়া অত বেশি জানা দরকার নাই ডিপলি, ঠিক আছে। এবার আমরা যাই হচ্ছে কোড পয়েন্ট অ্যাড, আমরা তো এটা শিখলামই, আমরা অ্যাড এর জিনিসটাও শিখে ফেলছি, অ্যাডটা কি আসলে। আমরা ইন্ডেক্স দিয়েও করতে পারি, এটাই বলছে এখানে, যে ধরেন যে আপনি কনসোল ডট লগ, এই যে আমরা অ্যারে করি না, অ্যারেকে ইন্ডেক্স দিয়ে করি না, এই যে এইভাবে টু টু বলতে কোনটা বোঝাবে, 0 1 2 এল আসবে, তো এল আসা উচিত, সেটাই আসবে। কিন্তু আপনি এগুলো চেঞ্জ করে ফেলতে পারেন, তাই না? আপনি এভাবে চেঞ্জ করে ফেলতে পারেন না, আপনি এভাবে চেঞ্জ করে ফেলতে পারেন না ইতে অ্যারেতে, বাট এখানে চেঞ্জ করতে পারবেন না। এখানে যদি আপনি পরবর্তীতে এভাবে যদি টেক্সটে যান, আপনারা তো জানেন যে প্রিমিটিভ কি করা যায় না, চেঞ্জ করা যায় না, চেঞ্জ করা যায় না, তো হ্যালো ওয়ার্ল্ডে থাকবে, এই হেইলো ওয়ার্ল্ড হবে না, হ্যালো ওয়ার্ল্ড হবে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তো এটা আর কি বলা হয়েছে এখানে। মাই স্ট্রিং অ্যাড, এই যে যেটা বললাম আর কি, অ্যাড হচ্ছে নেগেটিভ ই করে, আবার ক্যারেক্টার নেগেটিভ নিতে পারে না, লেন থেকে -2 বাদ দিলে তো সেম জিনিসটা পাওয়া যায়, এটা তো আমরা সকলেই জানি। প্রপার্টি অ্যাক্সেস টেক্সট, সরি, হয়তো আমরা দেখলাম যে এখানে এস আসবে, তাই না, যে 0 ইন্ডেক্সে যেটা আছে সেটা এভাবে আমরা লিখতে পারি। জাভা স্ক্রিপ্ট স্ট্রিং কনক্যাট, কনক্যাটের ব্যাপারে আমরা আলোচনা করেছি অলরেডি, ঠিক আছে। কনক্যাটের ব্যাপারে আমরা অলরেডি আলোচনা করেছি, জাস্ট যোগ করা, অর্থাৎ কনক্যাট যে জিনিসটা এটা হচ্ছে প্লাসের যে খেলাটা, ঠিক আছে। এখানে যে শুধুমাত্র প্লাসের খেলাটা, এখানে যে প্লাস, এটা হচ্ছে কনক্যাট। যখন স্ট্রিং পাবে, যখন কিভাবে স্ট্রিং পাবে তখন হবে কনক্যাট, ঠিক আছে। আর যখন যখন কিভাবে নিউমেরিক পাবে, কিভাবে নিউমেরিক, যখন নিউমেরিক পাবে তখন কি করবে, অ্যাড করবে, অ্যাজ সিম্পল এজ দ্যাট, খুবই সিম্পল কথা, যে যখনই স্ট্রিং পাবে তখনই কনক্যাট করবে, আর যখন যোগ করবে, সরি, যখন নিউমেরিক পাবে তখন অ্যাড করবে। কনক্যাট মানে কি, জাস্ট পাশাপাশি বসানো, তাছাড়া কিছু না, পাশাপাশি বসানো, ঠিক আছে। ওকে,
এখানে কনক্যাট মেথড, ও আচ্ছা আচ্ছা, কনক্যাট মেথডের কথা বলছে। এগুলো শেখার প্রয়োজন নাই, এগুলো শেখার প্রয়োজন নাই। কনক্যাট কল কখন আপনার প্রয়োজনে পড়বে না এগুলো। আচ্ছা, প্রতিটা স্ট্রিং মেথড, যতগুলো স্ট্রিং মেথড আছে ম্যাক্সিমাম স্ট্রিং মেথডই আর কি নতুন একটা অবজেক্ট, নতুন একটা কি করে স্ট্রিং এর মধ্যে কাজ করে। ওই সেম মানে মেন যে স্ট্রিংটা সেটা চেঞ্জ করে না, মেন স্ট্রিং অর্থাৎ এই স্ট্রিংটা চেঞ্জ করবে না। আপনি যা চেঞ্জ করছেন তো নতুন একটা স্ট্রিং এ চেঞ্জ হচ্ছে, এটা মেন স্ট্রিং সেমই থাকে, এটা চেঞ্জ হয় না। ওকে, খুবই ইম্পর্টেন্ট জিনিস যে স্লাইস। তো এটা আমরা স্লাইস আর সাবস্ট্রিং দেখবো, এই সাবস্ট্রিং এটা প্রয়োজনই নাই। ঠিক আছে, এটা আগে প্রয়োজন ছিল, এখন প্রয়োজন নাই। সো আমরা স্ল্যাশটা একটু দেখি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনি হ্যালো ওয়ার্ল্ড, কি কি দেবো, আচ্ছা এখানে আমরা দিয়ে দিতে পারি যে আই লাভ পাইথন। ওকে, দিলাম আর কি আপাতত আই লাভ পাইথন। নাও আই এম লার্নিং। আচ্ছা, এখানে দিই যে বাট নাও আই এম লার্নিং লার্নিং জেস। ওকে, তো এইটা ধরেন যে আপনি কি করবেন, স্লাইস করবেন। আপনি দেখাতে চাচ্ছেন যে পাইথন, এই জিনিসটা দেখাতে চাচ্ছেন। তো এই জিনিসটা দেখাতে হলে আপনাকে কি করতে হবে, স্লাইস অ্যাপ্লাই করতে হবে। সো এখানে সার্চ দিয়েও করতে পারেন, অনেক কিছু দিয়ে করতে পারেন, তবে স্লাইসটা যদি আমরা করি একটু, সেটা হচ্ছে কি করতে হয়, ফর্মুলা সেম, টেক্সট ডট। এই ডটটা কি জানেন, এই ডটটা বোঝায় যে আসলে তুমি মেথড দিয়ে কাজ করবা, অর্থাৎ মেথড টেক্সটের পরে যেটা আছে কি সেটা একটা মেথড। সো এটা তাহলে কি করতে হবে, আমরা স্লাইস করতে বলে গিয়েছিলাম যে কি করব, ওকে স্লাইস করব। তো স্লাইস করার ব্যাপারটা কি, যে ধরেন যে আপনি পাইথনটা দেখাবেন, তো স্লাইস বলতে যে পাউরুটি কাটেন না, মানে পাউরুটি মনে করেন যে ব্রেড আছে, ব্রেড বড়লোকের খাবার। তো তো এইটা আপনি ভাগ করছেন, স্লাইস করছেন, এভাবে স্লাইস করছেন, এভাবে স্লাইস করছেন, ঠিক আছে, স্লাইস করছেন, তো স্লাইস করছেন, তো স্লাইস করছেন, স্লাইস করছেন এভাবে করে। তো স্লাইস করে আপনি চাচ্ছেন যে এই পার্টটা নিতে, তার মানে এখানে একবার কাটতে হবে, তার মানে এটা এখানে আবার কাটতে হবে, অ্যান্ড এখানে কাটতে হবে, রাইট? তবে তো আপনি এটা পাবেন। তো স্লাইসের ব্যাপারটা এমন, তো ইন্ডেক্সে কাটবেন, আবার লাস্ট যেখানে গিয়ে থামবেন, মানে যতটুকু প্রয়োজন সেখানে গিয়ে আবার কাটতে হবে, স্লাইস করতে হবে। তো এটা যদি আমি পাইথনে করি, তাহলে এখন যদি চিন্তা করেন জিরো, এটা 0 নম্বর ইন্ডেক্স, 0, 1, 2, 3, 4, 5, 6, তার মানে এটা কি হচ্ছে 6 পর্যন্ত। তাহলে আমরা এটা যদি 6 দিই, ওকে, এখন আমরা এটা এখানে আসবো, তার মানে এটা কত গেল, 6 গেল, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে আমাকে এটাও তো নিতে হবে, তার মানে আমি এখানে কি দেবো, 13। যদি দিই এখন কি আসে চলেন দেখা যাক, পাইথন আসছে, সেখানে একটা স্পেস চলে আসছে কেন, আহ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 নিতে হবে। ওকে, 7 নিতে হবে এটা। ওকে, এটা 7 নিতে হবে। ভূমিকম্প হচ্ছে নাকি, মাথা ঘুরাচ্ছে? ওকে, ঠিক আছে।
আমরা যেটা করব যে আচ্ছা আমরা যেটা করলাম যে 7 13, তো এইভাবে এখন দেখেন আপনি এইভাবে একটু কনফিউশন লাগে, ঠিক আছে? আপনি যদি এভাবে চিন্তা করেন, এটা হচ্ছে 0, এখানে একটা ভাগ দিলেন 0, এটা 1, এটা 2, ওকে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে এখানে একটা কাট পড়লো। এবারে 8 9 10 11 12 13, এখানে একটা কাট পড়লো। তো এইভাবে ইজি হয়, এইভাবে চিন্তা করবেন, ঠিক আছে? তো স্লাইস করুন এইভাবে করে। তো আবার যদি ইন্ডেক্স দিয়ে যেটা করলাম সেটা ভুল হচ্ছিল কেন, যে 6 দিছিলাম না, 0 1 2 3 4 5 6। আচ্ছা এটা ওকে, ঠিক আছে। তো আপনি এইভাবে চিন্তা করবেন, 0 1 2 এইভাবে করে চিন্তা করবেন, স্লাইস করবেন, তাহলে এটা সহজ হয়। হ্যাঁ, তো স্লাইস আমরা দেখলাম, ওকে, আমরা স্লাইস দেখলাম। আহ, আচ্ছা এটা আমরা বাকি পার্টটা মানে আমরা মেথডটাই আবার আগামী ক্লাসে দেখব। হ্যাঁ, আমার একটু সমস্যা হচ্ছে। আমরা আগামী ভিডিওতে মেথডটা বা এই স্ট্রিং এর এই মেথড থেকেই পুরোটা দেখবো, মেথড তারপর সার্চের ব্যাপারগুলো দেখবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আহ, যদি পসিবল হয় আমি নাম্বারটাও দেখিয়ে দিব। হ্যাঁ, নাম্বারটাও দেখিয়ে দেবো নাও। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।